তো প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আপনাদের সবাইকে। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন সবজি পেরে নিলাম। মানে আগরতলা যাওয়ার কথা ছিল, কারণ চেন্নাই থেকে ডাক্তার আসার কথা ছিল আগরতলাতে। তো যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু হঠাৎ করে কল করলে কল করলে কল করে বলে দিল যে চেন্নাই থেকে যে ডক্টর আগরতলাতে আসার কথা ছিল সেই ডক্টর নাকি আসবে না। তো এখন কি করব বন্ধুরা, আপনারাই বলুন। কারণ আর চেন্নাইয়ের যে ডক্টর, মানে কি বলবো, তারা কিন্তু খুবই ভালো ডক্টর। কারণ যারা বিশেষ করে মানে ডক্টর খুঁজে পাচ্ছেন না, বা অনেক জায়গার মধ্যে চিকিৎসা করছেন, চিকিৎসা করার পরও আপনার মা, ভাই, বোন, দাদা, দিদি, মানে তারা দীর্ঘদিন ধরে আপনারা অনেক জায়গার মধ্যে চিকিৎসা করছেন, কিন্তু তাদের শরীর সুস্থ হচ্ছে না বা ভালো হচ্ছে না। মানে কি বলবো, বিশ্বাস করুন বন্ধুরা, আমার যে মা, আমার মাকে নিয়েও কিন্তু আমি অনেক জায়গার মধ্যে ডাক্তার দেখিয়েছিলাম, ত্রিপুরার মধ্যেও দেখিয়েছিলাম, বড় বড় ডাক্তার বলুন, মানে কি বলবো, কোনো জিনিস বাদ রাখিনি মাকে সুস্থ করার জন্য। তো দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমার শরীরটা বেশি ভালো না, তার জন্য শরীরের মধ্যে জ্বর, তার জন্য গলার মধ্যে খপ জমে আছে। তো তার জন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, দয়া করে আমার কথাটি শুনবেন। যারা চাচ্ছেন সত্যিকারে যে আপনারা একটু ভালো ডাক্তার বা ভালো চিকিৎসা করাতে চান, তাদেরকে অবশ্যই কিন্তু আমি বলবো, তারা কিন্তু অবশ্যই চেন্নাইয়ে অ্যাপোলো হসপিটালে আপনারা যেতে পারেন। আমার দীর্ঘ বিশ্বাস, আপনাদের যে কোনো রোগ আসুক না কেন, আপনাদের পরিবারের যে কোনো সদস্যের যে কোনো রোগ আসুক না কেন, অ্যাপোলো সেন্টারে গিয়ে কিন্তু আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। বিশেষ করে যদি পেটের সমস্যা লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনি হায়দ্রাবাদ যেতে পারেন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আর যদি অন্যান্য সমস্যা, যেমন বাতের সমস্যা, আর বাত নিয়ে বন্ধুরা আমি একটি কথা বলতে চাই। প্রথমে আমি ভেবেছিলাম যে বাত 2 থেকে 3 প্রকারের হয়ে থাকে, কিন্তু সেখানে গিয়ে আমি বুঝতে পারলাম যে বাত যে রোগটা, আমরা অনেক সময় কি করি, অবহেলা করি। কারণ আমরা মনে করি যে বাত হয়েছে, এটা তো একটা সাধারণ ব্যাপার, ওষুধ খেলেই বা ব্যথার ওষুধ খেলেই আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এই ভুলটা কিন্তু আপনারা কোনো সময় করবেন না, কারণ বাত থেকে কিন্তু মানুষের অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায় বন্ধুরা। আমি জানি না সঠিক আমি কতটুকু জানি, কারণ এই বিষয়ে আমার বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু যতটুকু জানতে পেরেছি সেখানে গিয়ে, যে বাতের থেকে নাকি মানুষের প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়। এটা কি সত্য না মিথ্যা? তো যারা এই বিষয়টি ভালোভাবে জানেন আমার তরফ থেকে, বা আমার থেকেও যারা বেশি ভালো করে জানেন, তারা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা বাত সম্পর্কে যদি জেনেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। তো আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনাদের মধ্যে থেকে যাদের অসুস্থতা বোধ বা বাতের সমস্যা রয়েছে, তো তারা কিন্তু মানে অবহেলা করবেন না জিনিসটি। অবহেলা করলে কিন্তু অনেক সমস্যা সম্মুখীন আপনারা হতে পারেন। এই সমস্যা থেকে কিন্তু আপনাদের বড় একটি সমস্যা বা বড় একটি রোগের সৃষ্টি হতে পারে। তাই আপনারা যখনই দেখবেন আপনাদের বাড়ির মধ্যে অসুস্থতা হয়েছে, বাত রোগ হয়েছে, তখনই কিন্তু আপনারা চিকিৎসা করবেন। আর যদি আপনারা অনেক জায়গার মধ্যে ডক্টর দেখালেন, অনেক হসপিটালে ভিজিট করলেন, আপনারা কবিরাজ বলুন, মানে কি বলবো, বিশেষ করে আমার মাকে নিয়ে আমার মানে অনেক অভিজ্ঞতা রয়েছে, কারণ অনেক জায়গার মধ্যে চিকিৎসা করেছি। মানে দেখবেন একজন মানুষের যখন বা বাড়ির মধ্যে যখন একজন অসুস্থ থাকে, তখন দেখবেন এলাকার মানুষ এসে বা অনেক মানুষই কিন্তু টিপ্নি দেবে। মানে অনেকে বলবে যে এই ডাক্তার দেখাও ভালো হবে, অনেকে বলবে কবিরাজ দেখাও ভালো হবে,
অনেকে বলবে যে মানে কি বলবো, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কথাবার্তা। অনেকে বলে মাকে নাকি ভূতে ধরেছে, চালান কাটতে হবে, কবিরাজের কাছে নিয়ে যেতে হবে, তার পরবর্তীতে চালানও কাটা হলো। মানে সকল ধরনের চিকিৎসা বলতে গেলে আমরা করলাম, কিন্তু কোনো লাভ হয়নি আমাদের। কিন্তু কোনো শুধু শুধু টাকা নষ্ট করেছি আমরা। প্রায় বিগত 5 থেকে 7 বছর ধরে আমরা চিকিৎসা করেছি, আমার মায়ের চিকিৎসা করেছি বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন ডাক্তারের কাছে। বড় বড় ডাক্তার বলুন, আমাদের ত্রিপুরার মধ্যে যে বড় বড় ডাক্তার রয়েছে, অর্থোপেডিক বলুন, হাড়ের ডাক্তার, মানে কি বাতের ডাক্তার বলুন, বড় বড় ডাক্তার রয়েছে, কিন্তু বিভিন্ন চিকিৎসা করলাম, কিন্তু কোনো লাভ কিন্তু আমাদের হয়নি। শেষ পর্যন্ত বন্ধুরা অ্যাপোলো হসপিটালে গিয়ে কিন্তু আমার মা সুস্থ হয়ে উঠল। আপনারা অনেকে কমেন্ট করবেন বা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই বা দাদা কতটুকু খরচ হয়। তো আমি বলবো, আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন বা ত্রিপুরা থেকে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কিন্তু যদি আপনারা যান তাহলে অবশ্যই, যদি আপনাদের বাংলাদেশের ভাই দিদি দাদা বা আমার সম্মানিত যারা গুরুজনরা আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু অবশ্যই, যদি টাকার পরিমাণ যদি আপনাদের কাছে কম থাকে তাহলে আমি বলবো যে আপনারা ফ্লাইট দিয়ে না যেয়ে আপনারা ট্রেন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে যেতে পারেন। আমরা যখন অ্যাপোলো হসপিটালে প্রথমবার যাই মাকে নিয়ে ডক্টর দেখানোর জন্য, তখন কিন্তু আমরা ফ্লাইট দিয়ে গিয়েছিলাম। তো ফ্লাইট দিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের অনেকটা খরচ হয়েছে বন্ধুরা, অনেকটা খরচ, মানে কল্পনাও করা যায় না খরচ হয়েছে। বাজেটের উপরে আমরা চলে গেছে খরচের যে পরিমাণটা সেটা। তো তার পরবর্তীতে কিন্তু আমরা ট্রেন দিয়ে গিয়েছিলাম। আমাদের আগরতলা থেকে চেন্নাই বা যতটুকু পর্যন্ত যাওয়া যায়, বেঙ্গালুরুর মধ্যে একটা স্টেশন আছে। এই স্টেশন থেকে অ্যাপোলো হসপিটাল প্রায়, যদি আমরা স্টেশন থেকে নেমে অটো নিই বা গাড়ি নেই, তো আমরা বিশেষ করে অটো নিয়েছিলাম। অটো আমাদের এখান থেকে আমাদের দুজন আমরা গিয়েছিলাম, মা ছেলে গিয়েছিলাম আমরা মাকে নিয়ে। আর বন্ধুরা বলবো, অনেকে বলবে যে কি করে যাব, সেখানে কি ভাষা বুঝবিনি তারা, বা তারা আমাদের কি সমস্যা হবে কি না। তো আমি বলবো, আপনারা যদি যেতে চান নিশ্চিন্তে মনে আপনারা যেতে পারেন। আর আমি ছোটো ভাইদের বলবো, আপনাদের বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে বা তার উপরে যদি হয়ে থাকে তো সমস্যা নেই। আপনারা যদি একটু বুঝতে শিখে যান, বা এখন কিন্তু মানে ছোটো ভাই দাদারা কিন্তু মানে কি ছোটো ভাইয়েরা কিন্তু মোবাইল ভালো শিখে গেছে, বা কোন জায়গার মধ্যে ইউটিউবের মধ্যে কিন্তু সব কিছু ডিটেলসে একদম পাওয়া যায়, কি করে যাবেন কি করে না যাবেন। আমরাও কিন্তু ট্রেন দিয়ে খুব সুন্দরভাবে, শুধুমাত্র প্রথমবার আমার যে অভিজ্ঞতা হয়েছে অ্যাপোলো হসপিটালে, আমি কিন্তু মাকে নিয়ে গিয়েছিলাম, একাই কিন্তু গিয়েছিলাম। আমাদের এখনও কিন্তু আগরতলার মধ্যে বা আমাদের এখনও কিন্তু দালাল ছিল। দালালে কি করে, বিশেষত মানে যাদের রুগীরা আছে বা পেশেন্ট নিয়ে অনেক সময় কিন্তু অ্যাপোলো হসপিটালের মধ্যে তারা যাতায়াত করে। তো দালাল দিয়ে গেলে অসুবিধাটা কি হয় বন্ধুরা, খরচের যে পরিমাণটা সেটা কিন্তু আপনাদের কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কারণ একজন এক্সট্রা মানুষ বা আলাদা মানুষকে যদি নিয়ে যান, সেই মানুষের খরচ, খাওয়া দাওয়া, রুম ভাড়া, থাকা সব কিছু কিন্তু আমাদের দিতে হবে। আর আপনি যদি শুধুমাত্র আপনার বাবাকে মাকে নিয়ে যান, বাইরের মানুষ যদি না নিয়ে যান, মানে রুগীর সঙ্গে একজন গেলেই আমি মনে করি অ্যাপোলো হসপিটালে চলবে। কারণ সেখানে গিয়ে আপনি সব কিছু একদম তারা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের বুঝিয়ে দেবে, কোনো সমস্যাই আপনাদের হবে না। তো বন্ধুরা, অনেকের মনের মধ্যে এই চিন্তাধারাও থাকে যে প্রথমবার আমি অ্যাপোলো হসপিটালে তো কোনো মতে টাকা খরচ করে আমি যাব, তার পরবর্তীতে তো প্রথমবার যে অসুস্থ হওয়ার পর প্রথমবারে যে খুশি হয়ে যাওয়া, প্রথমবার সুস্থ হয়ে যাবে এমনটাই কিন্তু না। কারণ অ্যাপোলো হসপিটালের যে ট্রিটমেন্ট যদি বা অনেক দিন ধরে যদি আপনাদের রোগটা অনেক দিন ধরে রোগে ভুগছে, সেই রোগটা কিন্তু সুস্থ হতে অনেকটা সময় লাগছে। তো আমরা যে গিয়েছিলাম, প্রথমবার গিয়েছিলাম 2 থেকে 3 বার আমরা চেন্নাই অ্যাপোলোতে গিয়েছিলাম। তো আমাদের ডক্টর
যে ডক্টর ছিল আমাদের, সেই ডক্টর কিন্তু আমাদের বলেছিল যে মাকে যে ট্রিটমেন্টের যে সময়টা দিয়েছিল, সেই সময়টা কিন্তু আমাদের 3.5 বছর আমাদের যেতে হবে 3 মাস পর পর। তো আমরা বিশেষ করে 2 থেকে 3 বার চেন্নাই গিয়েছিলাম। তার পরবর্তীতে কিন্তু চেন্নাই যেতে হয়নি, কারণ ডক্টর কিন্তু ত্রিপুরার মধ্যেও আসে, কলকাতা আসে, শিলচর আসে। আপনারা যদি চান যে আপনারা আগরতলা তো আসবেন না, বিশেষ করে যারা বাংলাদেশে বসবাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি চান আপনারা আগরতলাতে আসবেন না, আগরতলাতে বা চেন্নাইতে আপনারা যাবেন না, তাহলে কিন্তু আগরতলাতে বন্ধুরা যেতে আসতেই হবে। আমি সঠিক এটা জানি না, কিন্তু আমরা এখন কি করছি, অনেক সময় কি হয়, ডক্টর কিন্তু বলে দেয় যে সেপ্টেম্বর মাসে আসবে বা অক্টোবর মাসে আসবে, কিন্তু অনেক সময় কি হয়, টাইমটা দিয়েও কিন্তু ক্যান্সেল করে দেয়, মানে আসে না। তো আমাদের যে পেশেন্ট বা আমার মাকে যে ডাক্তার দেখানো উচিত, 3 মাস পরপরই কিন্তু ডাক্তার দেখিয়ে 3টা টেস্ট, 3 থেকে 5টা টেস্ট আমরা করাই। ব্লাড টেস্ট বলুন, তারপর কী কী টেস্ট করাই, নর্মালি যে টেস্টগুলো আমরা ব্লাড টেস্ট করাই, ইউরিন টেস্ট করাই, ব্লাড টেস্টের মধ্যে আরও 3 থেকে 4টা টেস্ট আমরা করাই। তারপর কিন্তু স্যার যে ডক্টর আমাদের রয়েছে, এই ডক্টর মেডিসিন মানে শরীরের যে কন্ডিশন বা রুগীর যে কন্ডিশন, সেই কন্ডিশন দেখে কিন্তু ওষুধটি চেঞ্জ করে দেয়। আর কন্ডিশন যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু ওষুধের লেভেলটা মানে পরীক্ষা নিরীক্ষা করার পর সেই পরীক্ষাটা দেখেই কিন্তু সেই ডক্টর মেডিসিন লিখে দেয়। তো আমরা কিন্তু এখন থেকে আর চেন্নাই যাব না। এখন থেকে বলতে প্রথম 2 থেকে 3 বার আমরা গিয়েছি, তারপরে কিন্তু আমাদের যেতে হয়নি। কারণ বন্ধুরা আমরা কিন্তু এখন ভিডিও কলের মাধ্যমে বাড়ি থেকে কিন্তু ডক্টরের সঙ্গে আমরা কথা বলে নেই। শুধুমাত্র টেস্টই আমাদের করাতে হয় আগরতলাতে গিয়ে, যে নর্মাল টেস্ট আগরতলাতে গিয়ে করাতে হয়। সেই টেস্টগুলো করিয়ে যে এজেন্টের মাধ্যমে ডক্টরের সঙ্গে আমাদের কথা হয়, সেই এজেন্টের সঙ্গে কথা বলি। ডক্টরকে আগে ভাগে কিন্তু সেই এজেন্টে কী করে বা যে ডক্টরের সঙ্গে কথা বলি, সেই ডক্টর কিন্তু আগে ভাগে ডক্টরকে মার যে রিপোর্ট আছে বা পেশেন্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু ডক্টরের কাছে প্রথমেই সেন্ড করে রাখে। তারপরে ভিডিও কলের মাধ্যমে 10 থেকে 15 মিনিট ডক্টরের সঙ্গে কথা বলি। তারপর কিন্তু ডক্টর 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে মেডিসিনগুলো লিখে দেবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তা আমি বলবো আপনারা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করছেন, কিন্তু আপনার মা বাবা ভাই বোন তারা সুস্থ হচ্ছে না, তারা কিন্তু একবার অবশ্যই আপনারা চেন্নাই হসপিটালে, অ্যাপোলো হসপিটালে কিন্তু আপনারা যেতে পারেন। আমি কিন্তু মানে আমার দীর্ঘ বিশ্বাস হয়ে গেছে, কারণ মার এমন অবস্থা হয়েছিল, মানে আপনাদের সঙ্গে কীভাবে শেয়ার করব, মানে কল্পনাই করা গিয়েছিল না যে মা মানে একদম বিছানায় শুয়ে গিয়েছিল। সেই মা কিন্তু এখন আমাদের বা আমার মা কিন্তু এখন একদম হাঁটাচলা করছে, হাসি খুশি থাকছে, মানে শুধুমাত্র একমাত্র চেন্নাই অ্যাপোলো হসপিটালে ডক্টর দেখানোর পর। মানে আমার মনে বিশেষ যে অভিজ্ঞতা, মানে আমি সেই ডক্টরকে ডক্টর বলবো না, একদম ভগবান রূপে দেখেছি। কারণ কোনো ডক্টরে কিন্তু মাকে ভালো করতে পারেনি, সেই মাত্র অ্যাপোলো সেন্টারে, অ্যাপোলো হসপিটালে গিয়ে কিন্তু মা আজকে সুস্থ হয়েছে। আমি প্রথমে বলবো আপনাদের অবশ্যই আপনারা কিন্তু যেতে পারেন অ্যাপোলো হসপিটালে, যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। আশা করি আপনারা কিন্তু অবশ্যই সুস্থ হয়ে আনতে পারবেন আপনাদের পরিবারের প্রিয়জন লোকদের। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আর যদি কিছু জানা থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।